এটা তো জানাজানি হয়েছে। এই ধরনের অন্যায় কত কলেজে হয়ে বসে আছে কে জানে না। যেগুলো প্রকাশ আসছে সেটা জানতে পারছি। যতদিন তৃণমূল কংগ্রেসে এই রাজত্ব চলবে, এই ধরনের মহিলাদের শুধু নয়, নারী পুরুষ নির্বিশেষে জি। সবাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রান্ত হবে। আজকে দেখুন এত সাহস পেলে কি করে? যদি তিলোত্তমার বিচারটা হয়ে যেত তাহলে এ করার সাহস দেখাতে পারতো না। জি। এবং যেগুলো হচ্ছে সব কলেজগুলোতে তো এইসব 8 বছর 9 বছর 6 বছর 5 বছর পাস আউট হয়ে যাওয়ার পরেও এসে কেমন আড্ডা মারছে। সে ভাঙড় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন কলেজে দেখুন নির্বাচন হয়নি, ইউনিয়ন রুমগুলো তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে, টিএমসিপি দখল করে রেখেছে। আর যত অন্যায় হচ্ছে এটা তো জানাজানি হয়েছে। এই ধরনের অন্যায় কত কলেজে হয়ে বসে আছে কে জানে না। জি। যেগুলো প্রকাশ আসছে সেটা জানতে পারছি। জি। বলছিলাম ভাইজান, কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করার পর স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা এক প্রকার কসবা থানার সামনে বিক্ষোভ দেখায়, এবং কসবা ল কলেজের সামনে যে কসবা থানার সামনে যে বিক্ষোভ দেখায়, স্টুডেন্ট ফ্রন্টের কিছু নেতাকে গ্রেফতার করা হয়। স্টুডেন্ট ফ্রন্টের নেতারা দাবি করছে যে এক প্রকার ধর্ষণকারীদের ছাড় দেওয়া হচ্ছে, এবং আমাদের যারা আমরা প্রতিবাদ করছি তাদেরকে গ্রেফতার করছে। এই বিষয়ে আপনি স্টুডেন্ট। স্টুডেন্ট ফ্রন্টের দুটো ডিমান্ড ছিল। একটা হচ্ছে যারা অন্যায় করেছে ওই ধরনের দর্শক সমাজবিরোধীগুলোকে আপনার সর্বোচ্চ শাস্তির দাবি ছিল। দ্বিতীয় ডিমান্ড ছিল সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত ক্যাম্পাস। এই দুটো দাবি নিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে রাজ্য প্রশাসন যে তৎপরতা দেখালো, তৎপরতা দেখিয়ে তাদেরকে অনৈতিকভাবে ডিটেন করলো, তাকে গ্রেফতার করলো। এর বিরোধিতা করছি। রাজ্য প্রশাসনের দরকার ছিল ওই কাণ্ড যাতে না আগামী দিনে হয়, তার জন্য তৎপরতা দেখালো। তার পরিবর্তে যারা প্রোটেস্ট করতে গেছে তাদের কি দেখাচ্ছে? এই প্রশাসনে এই দৈন্যদশা দেখেই তো আমরা সমালোচনা করছি প্রশাসনের। থ্যাংক ইউ। হ্যাঁ।